আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা দিয়েন। ভাই আমার নাম মোহাম্মদ সুমন খান। আমার জেলা হচ্ছে টাঙ্গাইল, বাসা সখীপুর। আমি একজন কুয়েত প্রবাসী। আচ্ছা, কতদিন আগে কুয়েতে আসছেন? বেশি না ভাই, 3 মাস হয় আমার। 3 মাস হয়। Yes. কত টাকা খরচ করে আসছেন? 9 লাখ। 9 লক্ষ টাকা। জি। আজ কি বিষয় আসছেন? আমি আসছি ভাই কিল্লিং ভিসা। ক্লিনার বিষয়। জি। তো স্যালারি কিরকম পড়ে? ভাই স্যালারি আলহামদুলিল্লাহ 120 টাকা। কত ঘন্টা ডিউটি করেন? 12 ঘন্টা। আচ্ছা, তো এখানে আসার এই যে 3 মাসের ভিতরে আপনার যেই সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো তুলে ধরেন সে কি কি সমস্যা হয়েছে আপনার নতুন আসার পরে? ভাই আশা করে তো মানুষে একজন এক ব্যবহার, মনে করেন যে পরিস্থিতি তো খারাপ। মানুষ নতুন নতুন আসলে এক এক সময় এক এক কথা বলে, বুঝেন নাই? হুম। এটাই আর কি। কিরকম মানে আপনি কিরকম সমস্যা পড়ছেন বা ভালো কোন দিক দিয়ে খারাপ কোন দিক দিয়ে রুমমেটরা কেমন এই বিষয় নিয়ে একটু ভাই আমি ভাই রুমমেটে মনে করেন যে আলহামদুলিল্লাহ আমার সাথে যারা আছে তারা মনে করেন যে অনেক ভালো সুবিধা দিছে আলহামদুলিল্লাহ। সুযোগ সুবিধা ভালো হ্যাঁ, হয়েছে। আপনি সমস্যা কোনটা পড়ছেন একটু বলবেন? ভাই এখন তো ভাই মনে করেন যে সমস্যার সম্মুখীন হই নাই। কোন নাই? না না। তো এখন আপনি খুবই ভালো চলতেছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই যারা নতুন আসতে চান ভাই তাড়াতাড়ি আইসা পড়েন ভাই। কুয়েত আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে ভালো আছে, কুয়েত আইসা পড়েন। কিরকম ভালো একটু বিস্তারিত যদি বলতেন? বিস্তারিত ভাই মনে করেন যে কুয়েত সুযোগ সুবিধা বলতে আপনার যে কোম্পানি একটা ভালো ধরে আসবেন হুম। ভাই, দালালের সম্মুখীন বেশি হতে হবে না ভাই। আপনার নিজের দায়িত্ব যতটুকু আছে আপনি সেইভাবে এসে পড়বেন। আচ্ছা, কি কাজে আসলে কুয়েতে ভালো টাকা ইনকাম করা যায় এটা বলতে পারবেন? ভাই কুয়েতে তো প্রথম মানুষ একজনে এক কাজ ধরে আসে, ডাইভিং বিষয় আসলে ভালো হয় আর কি। ড্রাইভিং বিষয়ে আসলে হ্যাঁ ভালো হ্যাঁ হয়। হ্যাঁ যারা অন্য কোনো কাজ জানে না তারা ড্রাইভিং এ আসার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ভাষা জানা যত থাকে- যত যত সম্ভব আপনারা বাংলাদেশ থেকে কাজ শিখে তারপরে ভিসা লাগিয়ে আসবেন। আর দেশের কি জিনিস মিস করেন এখন বর্তমানে? ভাই দেশে ভাই বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করছি, ওইগুলাই তো অতিরিক্ত মিস করি। তাছাড়া ভাই এমন কোনো মিস করার মতন জিনিস তো নেই। বন্ধুদের জন্য একটা লাইন বলেন। আর বন্ধুদের জন্য আর কি লাইন বলবো, বন্ধু তোদেরকে অনেক মিস করি রে। আইসা বল বন্ধু আমার কাছে আয়। আচ্ছা, এই যে আসলেন আপনি ভিসা কোথা থেকে নিছেন? আমি তো নিছি মনে করেন যে আমার ভাই আছে, ভাইয়ের কাছ থেকে নিছি। ভাইয়ের মাধ্যমে নিছেন? হ্যাঁ ভাইয়ের মাধ্যমে। আপনাদের যাদের যাদের আত্মীয় আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কীরকম হয় আর কি। আচ্ছা, এই যে আপনি বাংলাদেশে মেডিকেল করছেন বা ট্রেডিং দিছেন, এনে কোন কোন সমস্যা হয়েছিল কোন কোন জায়গায় বা কত ঘন্টা মানে এখন বর্তমানে ট্রেডিং এর সময় বাড়াইছে না? হ্যাঁ বাংলাদেশে? ট্রেডিং এ তো অবশ্যই সময় বাড়িয়েছে। এখন কতক্ষণ করা লাগে? এখন ওই যে 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা? হ্যাঁ। আগে তো বলে 3 ঘন্টা ছিল, এরপরে বলে 8 ঘন্টা করছে। হ্যাঁ। হুম। এখন মনে করেন যে কমাই দিছে, টাইম পাস, সমস্যা নাই এগুলা। যাক, আর আমি যে এই ধরনের তথ্যগুলো তুলে ধরি কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমার ভিডিও দেখছেন? আপনার ভিডিও তো এখন থেকে দেখি নাই, ফার্স্ট টাইম আর কি। তাই? হ্যাঁ। ও, আর এই ধরনের তথ্যগুলো দিয়ে মানুষের জন্য কেমন উপকৃত হয় মানুষ? মানুষ মনে করেন যে এগুলা তোলা ধরে হয়, আমাদের মনে করেন যে প্রবাসীদের তো অনেক কষ্ট হয় এখানে। হুম। এখানে কাজ করা লাগে, এসে যদি ভালো মন্দ যদি প্রবাসীরা আসে মনে করেন যে সুখের জন্য, পরিবারকে সুখে রাখবে তার জন্য আসে। মনে করেন যে এখানে এসে যদি একটা বিপদের সম্মুখীন হয়, কারণ এখানে মা বাপ নাই, কেউ নাই, আত্মীয় স্বজন মনে করেন যে সেই সময় ধরা দেয় না, বুঝছেন নি? আচ্ছা, এই যে 3 মাসের অভিজ্ঞতা মনে করেন প্রবাসের কষ্ট কোন জিনিসটা? 3 মাসে অবশ্য প্রবাসী কষ্টটা মনে করেন যে সে রান্না বাড়া করে সকালে উঠে ডিউটিতে যাওয়া লাগে। হুম। ইয়াসে আর কষ্ট কি হয় ভাই, সকালে মনে করেন যে দেশে মানুষ তো ভাবে প্রবাসী টেকার গাছ, টেকার মেশিন। আচ্ছা, এই যে কাপড় ধুইতে কেমন লাগে? আরে ভাই কাপড় ধুইতে ভাই জীবনে বাংলাদেশে থাকতে জীবনে কাপড় ধুই নাই, এই এটাই যে ভাই জিন্স কষ্ট। প্যান্টগুলো দেশে কে দিছে? ভাই এগুলা তো মা ভাবে ধুইছে। হ্যাঁ, তো এখন অনুভূতি কেমন? মা বাপে যে মা যে কাপড়গুলো কাচছে ধুইছে, হ্যাঁ, তাদের কষ্টটা কিরকম এখন ফিল করেননি? ভাই এগুলা নিজে নিজে ধুইতে হয় ভাই, এটা ধুইতে ধুইতে ভাই হাত পা ডানা বেশ বেশি হয়ে যায় ভাই। তাহলে এবার মনে করেন আপনার আম্মা যে কত কষ্ট করছে আপনার ও জন্য। ভাই এখন বোঝা যায় ভাই, একমাত্র দেশ সালে বলা যাবে। যাক, ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কি কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ।